প্রিয় দর্শক, আজ আমরা জানব সাইয়েদুল ইস্তেগফারের ফজিলাত সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়েদুল ইস্তেগফার অর্থ হল সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে ইস্তেগফারের সর্বোত্তম দোয়া বলেছেন। সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে এই দোয়া পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সহিহ আল বুখারী হাদিস ৬৩০৬। এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর একত্বের স্বীকৃতি দেয়, নিজের গুনাহ স্বীকার করে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। তাই আমাদের উচিত প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়া এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং তাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সঙ্গে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহেরও স্বীকারোক্তি করছি। তাই আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পড়ার এবং আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।